পূর্বে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে ভিডাইকিউ এবং টিউব বাডি ছাড়া কিভাবে কিওয়ার্ড রিচার্জ করা যায়, আর এটি দেখেছিলাম যে কম্পিউটার দিয়ে কিভাবে কাজটি করবে। তো ওই ভিডিওতে একজন ভাইয়া কমেন্ট করে জানিয়েছেন যে মোবাইলে দেখানোর জন্য যে কিভাবে টিউব বাডি এবং ভিডাইকিউ ছাড়া মোবাইল দিয়ে ভালোভাবে কিওয়ার্ড রিচার্জ করা যায়। তো তিনি আরও কমেন্ট করে জানিয়েছেন যে তিনি পূর্বে টিউব বাডি দিয়ে মোবাইল দিয়ে কিওয়ার্ড রিচার্জ করতেন, কিন্তু টিউব বাডি 2023 সালে আপডেট হওয়ার কারণে এখন আর তিনি কাজ করতে পারছেন না। তো আপনারা যারা মোবাইল দিয়ে যারা কিওয়ার্ড রিচার্জ করেন এবং মোবাইল দিয়ে ভিডিও আপলোড করেন বা ইউটিউবিংয়ের A to Z কাজ যারা মোবাইল দিয়ে করে থাকেন, আপনারা অবশ্যই জানেন যে আসলে মোবাইল দিয়ে টিউব বাডি বা ভিডাইকিউ এই ধরনের যে এক্সটেনশন যে রয়েছে, থার্ড পার্টি যে প্লাগইনসগুলি রয়েছে, এই প্লাগইনসগুলি দিয়ে খুব সুবিধাজনকভাবে কাজ করা যায় না। এই কাজ করার ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হয়, তা আপনারা অবশ্যই জানেন। তো আমি ভিডিওতে দেখাবো যে আপনি আপনার যে মোবাইল, শুধু মোবাইল দিয়ে এবং কোনো প্রকারের কোনো ঝামেলা ছাড়াই আপনি কিভাবে ভালোভাবে কিওয়ার্ড রিচার্জ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ভিডিওটি আমি বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ধৈর্য সহকারে দেখবেন। আপনি যদি টেনে যদি দেখেন তাহলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। তো আরেকটি কথা বলবো ভিডিও শুরু করার আগে, তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, আর অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেখান থেকে দেখে নেই যে আমরা কিভাবে মোবাইল দিয়ে কিভাবে ভালোভাবে কিওয়ার্ড রিচার্জ করতে পারি। তো ফ্রেন্ডস, তো এবার আমরা মোবাইল দিয়ে কিওয়ার্ড রিচার্জ করব। তো দেখুন যে এখন আমরা ধরে নিই যে আমরা যে ভিডিওর জন্য এখন কিওয়ার্ড রিচার্জ করব, এই ভিডিওটি হচ্ছে ভিডিওর যে টপিক, এই ভিডিওর টপিকটি হচ্ছে যে হাউ টু মেক এ গুড থাম্বনেল, অর্থাৎ একটি সুন্দর থাম্বনেল কীভাবে বানানো যায়। এটি হচ্ছে মূলত আমাদের ভিডিওর যে টপিক। তো এরপর আমরা যে কাজটি করব, যে দেখুন যে গুগল যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব। তো দেখতে পাচ্ছেন যে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হয়েছে। তো এখন এই যে সার্চ বক্স, এই সার্চ বক্সে ভিডিওর টপিকটি লিখব। তো ফ্রেন্ডস, দেখুন যে হাউ টু মেক এ গুড থাম্বনেল, এটি লেখার পর এখানে কিন্তু প্রচুর কিওয়ার্ড কিন্তু শো করছে। যে দেখতে পাচ্ছেন যে এখানে যে কিওয়ার্ডগুলি এখন দেখতে পাচ্ছেন যে এই কিওয়ার্ডগুলি হচ্ছে লং টেল কিওয়ার্ড। তো এই সবগুলি কিওয়ার্ডই হচ্ছে লং টেল কিওয়ার্ড। তো দেখেন যে হাউ টু মেক এ গুড থাম্বনেল, হাউ টু মেক এ গুড থাম্বনেল ফর ইউটিউব, এখন হাউ টু মেক এ গুড থাম্বনেল ফর ইউটিউব গেমিং, অর্থাৎ থাম্বনেলের ভিডিও চেয়ে যে থাম্বনেল কীভাবে বানাবে, থাম্বনেল কীভাবে বানাতে হয়, এই ধরনের ভিডিও চেয়ে যারা ইউটিউবে যারা সার্চ করে, ঠিক এই কিওয়ার্ডগুলি দিয়ে মূলত ইউটিউবে সার্চ করে থাকে, যে কারণে মূলত গুগল আমাদেরকে এই কিওয়ার্ডগুলি কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ শো করছে। তো এখানে যে কিওয়ার্ডগুলি দেখতে পাচ্ছেন যে এই কিওয়ার্ডগুলি হচ্ছে সার্চেবল কিওয়ার্ড, অর্থাৎ এই কিওয়ার্ডগুলি দিয়ে যদি ভিডিও যদি সার্চ না হতো তাহলে কিন্তু এই কিওয়ার্ডগুলি এখানে শো করতো না। এই কিওয়ার্ডগুলি এখানে শো করার কারণ হচ্ছে যে এই কিওয়ার্ডগুলি দিয়ে, এই কিওয়ার্ডগুলিকে বলা হয় রিলেটেড সার্চ, অর্থাৎ এই কিওয়ার্ডগুলি দিয়ে মূলত ইউটিউবে ভিডিও সার্চ করা হচ্ছে। তো আপনারা এভাবে দেখুন যে এখান থেকে সবগুলি কিওয়ার্ড আপনারা পড়ে দেখবেন যে কোন কিওয়ার্ড মূলত আপনার ভিডিওর সাথে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলি এখান থেকে আপনারা নিয়ে যাবেন। তো আপনারা এখান থেকে কিভাবে নেবেন, এখান থেকে আসলে কপি করা যাবে না, আপনারা এখান থেকে মোবাইলে স্ক্রিনশট দিয়ে এখান থেকে আপনারা এই কিওয়ার্ডগুলি নিয়ে যেতে পারেন। এরপর বাছাই করবেন যে কোন কিওয়ার্ডগুলি আপনার ভিডিওর সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ, সেই কিওয়ার্ডগুলি আপনার ভিডিওতে আপনি ভিডিও এসইও করবেন। এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি এখান থেকে দেখে আপনি একটি নোট করে রাখতে পারেন যে আপনার সামঞ্জস্যপূর্ণ যে কিওয়ার্ডগুলি। তো ফ্রেন্ডস, একটি বিষয় লক্ষ্য করুন যে আমি কিন্তু সার্চ করিনি, জাস্ট শুধু সার্চ বক্সে আমি শুধু টপিকটি লিখেছি, সার্চ কিন্তু এখনও করিনি। তো প্রথমে এখান থেকে কিওয়ার্ডগুলি আপনি নেবেন। তো এরপর যে কাজটি করব, এরপর আমরা সার্চ করব। তো দেখুন যে এবার কিন্তু এখান থেকে কিওয়ার্ডগুলি নেওয়া হয়ে গেলে এরপর সার্চ করবেন। তো এবার সার্চ করি। তো দেখলাম যে সার্চ করলাম। তো এরপর যে এখানে যে ইন্টারফেসটি এসেছে, তো এখানে আমরা যে কাজটি করব যে আস্তে আস্তে আমরা দেখুন যে আমরা নিচে যাচ্ছি। তো নিচে যাওয়ার পর দেখুন যে একদম নিচে যে এখানে আরও যে রিলেটেড যে কিওয়ার্ডগুলি, এই কিওয়ার্ডগুলি দেখুন এখানে শো করছে যে রিলেটেড সার্চ, অর্থাৎ দেখুন যে ইউটিউব থাম্বনেল মেকার, বেস্ট ইউটিউব থাম্বনেল মেকার, বেস্ট ইউটিউব থাম্বনেল গুড ব্যাকগ্রাউন্ড। এরপর নিচে আরও দেখতে পাচ্ছেন যে হাউ টু মেক এ গুড থাম্বনেল, ইউটিউব থাম্বনেল সার্চ, হাউ টু মেক থাম্বনেল ফর ইউটিউব ইন মোবাইল।
এই যে নিচে যে রিলেটেড যে সার্চেবল যে কিওয়ার্ডগুলি দেখতে পাচ্ছেন, অর্থাৎ গুগল আমাদেরকে বলে দিচ্ছে যে এই ধরনের টপিকে আর কি কিওয়ার্ড ধরে মূলত সার্চ হয়, যে এখানে এই প্রত্যেকটি এসব কিন্তু সব কিছুই কিন্তু সার্চেবল কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলি আপনি এখান থেকে আপনি নোট করে আপনি নিয়ে যাবেন, স্ক্রিনশট করে নিয়ে যেতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে আপনার এখান থেকে দেখে আপনারা একটি খাতায় লিখে রাখতে পারেন এই কিওয়ার্ডগুলি। যে কিওয়ার্ডগুলি এখন যে দেখালাম এই কিওয়ার্ডগুলি হচ্ছে সার্চেবল কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডগুলি 100% জেনুইন এই কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলি দিয়ে আপনি যদি ভিডিও এসইও করেন তাহলে আপনি খুব ভালো একটি ফলাফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তো এখানে দুটি পদ্ধতি দেখালাম, তো এখানেই শেষ নয়, তো আরও দেখাচ্ছি যে আপনি কিভাবে কিওয়ার্ড খুঁজে বার করবেন। তো এরপর আমরা এখান থেকে চলে যাব ইউটিউবে সরাসরি। তো দেখতে পাচ্ছেন যে এবার ইউটিউবে চলে যাব। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন ইউটিউবে আছি। তো এবার যে ইউটিউবে আমরা সার্চ করব, তো দেখতে পাচ্ছেন যে এটি সার্চে ক্লিক করি। তো এটি হচ্ছে ইউটিউব সার্চ বক্স, আপনারা অবশ্যই জানেন। তো আবার ঠিক পূর্বে আমরা যে গুগল ক্রোমে যেভাবে আমরা করেছিলাম ঠিক সেভাবে এখানে সেই টপিকটি লিখব যে হাউ তো ফ্রেন্ডস দেখুন যে আমরা ইউটিউবে যখন আমরা সার্চ বক্সে যখন লিখলাম যে হাউ টু মেক এ গুড থাম্বনেল, তো এখানে কিন্তু দেখুন যে এই রিলেটেড প্রচুর কিওয়ার্ড কিন্তু এখানে শো করছে। তো এখানে প্রথম যে কিওয়ার্ডটি দেখতে পাচ্ছেন যে হাউ টু মেক এ গুড থাম্বনেল ফর ইউটিউব, হাউ টু মেক এ গুড থাম্বনেল ফর ইউটিউব গেমিং, হাউ টু মেক এ গুড থাম্বনেল অন মোবাইল, হাউ টু মেক এ গুড থাম্বনেল ইন ফটোশপ। অর্থাৎ থাম্বনেল সম্পর্কিত যত ভিডিও আছে, এই থাম্বনেলের ভিডিও চেয়ে দর্শকরা ঠিক যেভাবে ইউটিউবে সার্চ করে, ইউটিউব কিন্তু সেই কিওয়ার্ডগুলি আমাদেরকে সাজেস্ট করছে। তো এখান থেকে আপনারা এই যে কিওয়ার্ডগুলি আমি তো বললাম যে স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারেন, অথবা এখান থেকে আপনারা দেখে একটি ডায়েরিতে অথবা খাতায় লিখে রাখবেন। এরপর আপনারা এই কিওয়ার্ডগুলি দিয়ে আপনারা ভিডিও এসই করবেন। এখন যে আমরা পরপর ধাপে যে কিওয়ার্ডগুলি আমরা এখন দেখিয়েছি, এখন এই কিওয়ার্ডগুলি হচ্ছে আপনি ধরে নিতে পারেন যে এই কিওয়ার্ডগুলি 100% জেনুইন কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডগুলি সবচেয়ে ভালো কিওয়ার্ড। কারণ এই কিওয়ার্ডগুলি তো মূলত আমরা গুগল থেকে এবং ইউটিউব থেকে পেয়েছি, তাই না? গুগল আমাদেরকে এই কিওয়ার্ডগুলি দিয়েছে, ইউটিউব আমাদেরকে এই কিওয়ার্ডগুলি দিয়েছে, এবং এই কিওয়ার্ডগুলির প্রত্যেকটি প্রায় সবগুলি কিওয়ার্ড হচ্ছে লং টেল কিওয়ার্ড। তো আপনারা অবশ্যই জানেন যে লং টেল কিওয়ার্ড হচ্ছে সবচেয়ে ভালো ভিডিও এসইও করার জন্য, এবং লং টেল এই কিওয়ার্ডে বেশি সার্চ হয় যে কারণে, এবং লং টেল কিওয়ার্ডের ভ্যালু বেশি। তো এবার ঠিক এই প্রক্রিয়ায় আপনারা মোবাইল দিয়ে আপনারা কোনো ধরনের টিউব বাডি বা ভিডিওকে দিয়ে যারা কিওয়ার্ড রিচার্জ করতে যাদের সমস্যা হয় বা করতে চান না, আপনারা এভাবে কিওয়ার্ড রিচার্জ করে আপনারা আপনাদের ভিডিওর জন্য প্রয়োজনীয় যে কিওয়ার্ডগুলি আপনারা বের করে নিয়ে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন। তো এই ভিডিওতে মূলত আর কিছু দেখার নেই। তো আমি এই দেখালাম যে এই পদ্ধতিতে আপনি যদি আপনার ভিডিওতে কিওয়ার্ড রিচার্জ করে ভিডিওতে ব্যবহার করেন তাহলে আপনি খুব ভালো একটি ফলাফল পাবেন, এতে করে কোনো সন্দেহ নেই। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর এই ভিডিওর প্রেক্ষিতে যদি আপনার আরও কিছু জানার থাকে বলার থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিব।